করছি শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত নিজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার তারিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, তা কখনো বৃথা যেতে পারে না, তো সাবধান হয়ে যান। আর কোনো তন্ত্রমন্ত্র চলবে না। পীর সাহেব চরমনাইর নেতৃত্বে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষের কল্যাণে আগামীতে সংসদে ইসলামকে নিয়ে যেতে চাই, ঠিক কিনা? তোমাদের শাসন দেখেছি, কিছুই করতে পারো নাই। এদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছো আর পাচার করেছো। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু এখানে আমার অনেক মুরব্বীরা রয়েছেন। সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে এই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নগর সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দ্বীনি সংগঠন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সদর মুফতি ফরিদ উদ্দিন মাসুদ সাহেব। এখন বক্তব্য রাখছেন দ্বীনি সংগঠন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সদর মুফতি ফরিদ উদ্দিন মাসুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আজকের নগর সম্মেলনের সংগ্রামী, ব্যতিক্রমী, মানুষ গড়ার কারিগর এবং সর্বত্র সব জায়গায় যিনি সৃজনশীলতার স্বাক্ষর রাখেন, হযরত মাওলানা ইমতিয়াজ আলম মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ, সম্মুখ পানে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার পাগলপাড়া ব্যক্তিবর্গ, আমি মাওলানা ডক্টর ইকবাল মরহুমের কথাটি দিয়ে সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে চাই। सबक फिर पर अदालत का, शुजाअत का, अमानत का काम लिया जाएगा तुझसे इमामत का। আজকে যে বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে কারা ক্ষমতায় আসবে, ডক্টর ইকবাল মরহুমের এই কথা আমরা আশা করছি বাংলাদেশের ক্ষমতার জন্য এই কথাটা অত্যন্ত প্রাসঙ্গিক। सबक फिर पर अदालत का, शुजाअत का, अमानत का काम लिया जाएगा तुझसे इमामत का। তুমি ন্যায় ইনসাফ এর সবক পড়ো, তুমি সাহসিকতার সবক পড়ো, তুমি আমানত রক্ষা করার সবক পড়ো, তাহলে তোমার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়া হবে, তোমার মাধ্যমে তোমাকে ইমামতি দেওয়া হবে, তোমাকে রাষ্ট্রের দায়িত্ব তোমাকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং 24-এর এই স্বাধীনতা উত্তর এদেশের ক্ষমতায় যদি অধিষ্ঠিত হতে হয়, তাহলে অবশ্যই ডক্টর ইকবাল মরহুমের এই কথা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে অবশ্যই আমাদেরকে, যারাই এদেশে ন্যায় ইনসাফ বৈষম্য বিরোধী হবে, ন্যায় ইনসাফের প্রতীক হবে, বৈষম্য বিরোধী হবে, তারা এদেশে ক্ষমতায় আসবে। এবং সেটা আমরা আপাতত দৃষ্টিতে দেখছি, সেটা হলো ইসলামী শক্তি। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। আমাদের নগর সভাপতির শুভেচ্ছা বক্তব্যের শেষে বলে গেছেন
2025 সাল হবে ইসলাম প্রতিষ্ঠার বছর। কথা ঠিক না বেঠিক? 1924 সালে খেলাফত এর বিলুপ্ত হয়েছিল। 100 বছর পেরিয়ে গেছে, আর কত অপেক্ষা? কথা ঠিক নয়? কাজেই অবশ্যই সারা বিশ্বে একটা পরিবর্তন আসন্ন এবং দৃশ্যমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই পরিবর্তনকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কবুল করেন। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের একটি অত্যন্ত পরীক্ষিত, ত্যাগী এবং একটা যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের অধিকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংগঠনকে উত্তর কামিয়াবির দিকে নিয়ে যাবেন, যাক এটা আমরা কামনা করি। এবং প্যারে হাজিরিন, আমাদেরকেও প্রস্তুত হতে হবে, যেটা ফজল হক মৃধা ভাই বা অন্যান্য ভাইয়েরা বলেছেন, আমাদেরকেও প্রস্তুত হতে হবে, সজাগ হতে হবে। ফুরসানুন ফিল নাহার রহবানুন ফিল লাইল হতে হবে। যে রাতের বেলায় দরবেশ, রাতের বেলায় আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে এবং দিনের বেলায় ঘোর সাওয়ার, দিনের বেলায় মানুষের মধ্যে তারা কাজ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি, আমাকে এবং সবাইকে আমল করবার এবং সে অনুযায়ী বুঝবার এবং সে অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয়, ইসলামের বিজয়ে দেশবাসীর মুক্তি নিহিত। এই প্রতিপাদ্যকে সামনে রেখে 24-এর গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জনমত করার আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে এই নগর সম্মেলনের মহতারাম সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত হবেন একটু পরেই বাংলার জিন্দা শাহজালাল হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারকাতুহুম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মেলন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভোট করেন কেন? 5 তারিখের পরে আপনারা যা করছেন, এদেশের মানুষ আপনাদেরকে ভোট দেবে না তো? তাড়াতাড়ি ভোট চান কেন? আপনাদের মুনাফিকির জন্যই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। 16 বছর ক্ষমতা দীর্ঘায়িত করছে। আজকে শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগ সিদ্ধ হবে, আপনারা বাধা দেন কেন? মিথ্যাবাদী প্রেসিডেন্ট আমরা বিতাড়িত করবো, আপনারা বাধা দিলেন কেন? আজকে ছাত্রদের বিরুদ্ধে কথা বলেন কেন? আজকে আপনাদের যুগ্ম মহাসচিব যখন জেল থেকে বের হয় তখন বলছে আমরা পারি নাই, নাবালেগ শিশুরা আমাদেরকে জেল থেকে মুক্ত করেছে, মনে আছে না? কোন চাঁদাবাজ, কোন পাপিষ্ট, কোন ফ্যাসিস্ট এদেশের মস্তদে আর বসতে পারবে না। জনগণ এক হয়ে গেছে। চরমনাই হুজুরকে আমি জিন্দা শাহজালাল বলেছি, জিন্দা শাহজালালই পারবে এই দেশটাকে মুক্ত করতে, এই দেশটাকে সংস্কার করতে, এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে। কারণ আমাদের ইতিহাস দেখেন, আমরা যেই শুরু করেছি স্লোগান আমাদের মরহুম আমির, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এখন সকল মানুষের একই বক্তব্য, নীতির পরিবর্তন ছাড়া দেশ জাতি বাঁচবে না। নীতির পরিবর্তন, ইসলামী হুকুমত, ইসলামী শাসন। আমি জাহাতে কারিমা পড়েছি, আল্লাহ বলে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সাবধান তোমরা পাপিষ্ঠদের অনুসরণ করবে না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, যারা জমিনে ফাসাদ চায়, জমিন সুদ দিয়ে এটা তারা কখনো চায় না। 5 তারিখের
বাকিটা ফখরের জন্য ইনশাল্লাহ হয়ে যাবে। আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না। 5 তারিখের পরে কোনো আলেম, কোন ইসলামী আন্দোলনের নেতা কর্মী কোনো জায়গায় চাঁদাবাজি করেছে? কারা করেছে? কারা করেছে? লুটপাট কারা করতেছে? আপনাদেরকে জাতি ক্ষমা করবে না। সাবধান করে দিতেছি আজকে নগর সম্মেলন থেকে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহর দ্বীনের দায়িত্ব যারা বহন করে, রিসালাতের দায়িত্ব যারা পালন করে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। জামাতের আমিরকে ধন্যবাদ জানাই, জামাতের আমিরকে মোবারকবাদ জানাই। আপনি অনেকদিন পরে হলো আমাদের শায়েখের সাথে দেখা করেছেন। আমরা আপনাদের সাথে দেখা করতে প্রস্তুত আছি। এক হয়ে যান, এক হয়ে যান। ওই বিএনপি নামক পাপিষ্ঠদের দালালি আর করবেন না। কোন ফেসিবাদের সাথে আপনি কোনদিন আপোষ করবেন না। তওবা করেন, তওবা করেন। ইমানদারদের ঐক্য করার চেষ্টা করেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আমাদের শুরু থেকেই স্লোগান, আমরা মুসলিম উম্মার ঐক্য চাই। আমাদের আমির, আমাদের সংগঠন কোনো পাপীর সাথে কোনো জায়গায় বসেও নাই, আপোষও করে নাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো পাপীর সাথে ইসলামী আন্দোলন আপোষ করবে না, আপোষ করবে না। এদেশের মানুষ, এদেশের মানুষ, আমি বিএনপিকে বলছি, ভোট তো করতেছেন, ভোট করেন কেন? আবার জাল ভোট পিটাবেন, হাসিনার মতো আবার রাতে ভোট দেবেন? ওই সুযোগ এদেশে আর হবে না। ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কে বাদ। এদেশের মানুষ এখন ইসলাম চায়, এদেশের মানুষ ইসলাম চায়, এদেশের মানুষ পাপীদের অধঃপতন চায়। কি করেছেন? মসজিদের নামে একটা ঘাট আছে কেরানীগঞ্জে, মোল্লারহাটে একটা ঘাট আছে। এই ঘাটের মানে খেয়া ঘাটের টাকা পায় মসজিদ, এক সাইডে পায় মসজিদ, এক সাইডে পায় গোরস্থান। ওই টাকাও তারা লুটপাট করে খাইতেছে। এমন কোন জায়গা নাই যেখানে লুটপাট না করছে। লুটপাটকারীদের দ্বারা শাসন চলে না, চাঁদাবাজদের দ্বারা শাসন চলে না। সাবধান হন, সাবধান হন, তাইলে হাসিনার যা হয়েছে আপনাদেরও তাই হবে। আপনাদের নেতা তারেক রহমান বুঝতে পেরেছেন, বারবার বলেন থামো থামো, চাঁদাবাজি করো না, জনগণের ভাষা বোঝার চেষ্টা করো। তারেকের কথা তার কর্মীরা শোনে না। আপনাদের নেতা এও বলছে যে আপনারা পালাবার সুযোগ পাবেন না, তাও বলেছে। সবই তারা বলতেছে, কিন্তু সাবধান করি, ইসলামী আন্দোলনকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কোনো কটূক্তি করবেন না। আপনি কোরআন পড়েন, বক্তব্যে ভর্তি হন, আপনি খুঁজে পাবেন কোরআনে কত জায়গায় আল্লাহ তাআলা রাজনীতির কথা বলেছে। আপনাদের শিক্ষা শিক্ষিত হয়েছে, মানুষের শিক্ষা না, অমানুষের শিক্ষা। সম্মানিত হাজিরিন, কেন্দ্রের পরে প্রধান শাখা হইল ঢাকা মহানগর দক্ষিণ। শহীদ মিনার আমরা গিয়েছি, শাহবাগে আমরা গেছি না? আমাদের আমির বাইতুল মোকাররম উত্তরকারী বলছে, এ নরপিশাচ পুলিশ, তুই আমার সন্তানকে কেন গুলি করলি? বলছেন না? আন্দোলন যা হয়েছে এখানে হয়েছে, এখান থেকে ইসলামের বিজয় হবে। ঢাকা মহানগর দক্ষিণ থেকে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত সবাই আছেন না? সবাই তৈরি আছেন তো? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নগর সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির মহাসচিব এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব, ডেমোক্রেটিক পার্টি এনডিপি। ঢাকা মহানগর দক্ষিণ এই নগর সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত আলেমে দ্বীন, সামনে শহীদি কাফেলার
মুজাহিদ সবাইকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই পবিত্র কোরআনের একটি আয়াত বলেছি। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অমা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে ষড়যন্ত্র করে আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, নিশ্চয়ই আমি উত্তম ষড়যন্ত্র প্রতিহতকারী। এখন নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা বলছেন 24শে জুলাই আন্দোলন শুরু হয়েছিল। আমি বলবো আপনারা ভুলে গেছেন 12ই জুন 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে রক্তের মধ্য দিয়ে শুরু হয়েছিল কিন্তু জিহাদ। আপনারা মুফতি ফয়জুল করিমের এই ইতিহাসের কথা, সেই রক্তের দাগের কথা আপনারা ভুলে গেছেন। আমি ওখানে বসে বসে শুনছিলাম। 24শে জুলাই সেই রক্তের উপরে একটি দাবানল সৃষ্টি হয়েছে, আর সেই দাবানলে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, ওয়াসিমরা জীবন উৎসর্গ করেছে। আর গনিমতের মালের মতো কেউ খাওয়া দাওয়া করছে। আপনারা জানেন বদর যুদ্ধে ইসলামের বিজয় হয়েছিল, উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল শুধুমাত্র এই গনিমতের মালের জন্য। আজকে আপনারা গনিমতের মালের দিকে চিন্তা না করে ইসলাম কোর্ট অফ লাইফ, সেই লাইফকে যারা পার্ট অফ লাইফে করে তাদেরকে আগে বর্জন করুন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে নেই, এখন ফেসবুকে সারা পৃথিবী চলছে। আপনাদের ওআইসির সাথে সম্পর্ক কেমন? আপনাদের জাতিসংঘের সাথে সম্পর্ক কেমন? এই সম্পর্ক সৃষ্টি না করে এখানে কারবালা সৃষ্টি করলেও ইসলাম কায়েম হবে না। হিকমতের সাথে ইসলাম কায়েম করতে হবে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেদিন সেই 12ই জুন চরমোনাই পীর সাহেবের সুযোগ্য সন্তান রক্তাক্ত হয়েছিল, আমি সেদিন সেই বরিশালে তার পাশে ছিলাম। আমার সামনে সেই রক্তের দৃশ্য দেখেছিলাম। আমি পরের দিন চরমোনাই গিয়েছিলাম। আমরা আমাদের পক্ষ থেকে তাকে বলেছিলাম, ইনশাআল্লাহ এই রক্তের দাগ মুছতে না মুছতে এই ফ্যাসিবাদের পতন হবে। আজকে ইলিয়াস আলী এখনো ফিরে আসেনি, এখনো গুম হওয়া চৌধুরী আলম ফিরে আসেনি, এখনো সাজিদুল ইসলাম ফিরে আসেনি। ডক্টর ইউনূস সাহেব, আজকে আপনাকে ক্ষমতায় বসানোর 6 মাস হয়ে গেছে, ওই আয়না ঘরের ওরা কোথায় এখনো আমরা জানতে পারিনি। কার কাছে প্রশ্ন করব? যে আসিফ সাহেব, আসিফ নজরুল বড় বড় কথা বলতেন, এই গুম খুনের পক্ষে বক্তব্য দিয়ে আজকে মন্ত্রী হয়েছেন, আপনি উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা হয়ে তাদের কথা আপনি ভুলে গেছেন। আজকে আপনাদেরকে বলতে চাই, সামনে অনেক ষড়যন্ত্র হবে, আবার অনেক লোভনীয় অফার হবে। এই ষড়যন্ত্র এবং লোভ, এই দুটি সামলাতে না পারলে ইসলাম কিন্তু বাংলাদেশে কায়েম হবে না। এবং এই দুটি লোভকে আপনারা যদি সংবরণ করতে পারেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আপনারা এগিয়ে যেতে পারেন, বাংলার জমিনে না পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হওয়ার সুবাতাস আমরা দেখতে পাচ্ছি। আর এ তো হযরত শাহজালালের দেশ, হযরত শাহপরানের দেশ, হযরত শাহ মাকদুমের দেশ, হযরত শাহজালালের দেশ, চরমোনাই পীর সাহেব হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ। এখানে ইসলামী কায়েম ইনশাআল্লাহ হবে, কেউ রুখতে পারবে না। আজকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আন্দোলন সংগ্রাম এই 24-এর গণ অভ্যুত্থানের আগে যখন সবাই ঘরে বসেছিল, ঘরে বসে বসে আমলিগ টিভিতে দেখছিল কি হচ্ছে, যারা যখন কেউ স্বপ্ন দেখেনি, এই 12ই জুনের পর থেকে ইসলামী আন্দোলন কিন্তু যেদিন রক্ত দিয়েছে তারপর থেকে কিন্তু মাঠে নেমে এসেছিল। মাঠে কিন্তু 24-এর আগে রাজনৈতিক দল হিসেবে তারপরে যে বিদ্রোহ করেছে, এই বিদ্রোহ কোনো শক্তি, কোনো অর্থ, কোনো লোভ তাদের কাছে মাথা নত করেনি। আগামীতেও কোনো অর্থ, লোভ, ক্ষমতা, চেয়ার, ইসলাম ছাড়া আপনারা মাথা নত করবেন না ইনশাআল্লাহ।
ইসলামের বিজয় হলে ইসলামী আন্দোলনেরও বিজয় হবে। ইসলামের বিজয় হলে মুসলমানদের বিজয় হবে। ইসলামের বিজয় হলে আল্লাহর দুনিয়ায় মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। নারায়ে তাকবীর। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য শুকরিয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনে এখন বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মুনতাসির আহমদ। বক্তব্য রাখছেন সংগ্রামী ছাত্রনেতা মুনতাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলন 2025 উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, সর্বস্তরের দায়িত্বশীল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী আচরণ পরবর্তী, ফ্যাসিবাদ পতন পরবর্তী আমরা যেই বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশীল উন্নত কল্যাণ রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে পরিচিত করে তুলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ ফেলে আসা দিনগুলোতে আমাদের যে অধিকার ছিল, আমাদের যে শোষণের গল্পগুলো ছিল, সেই শোষণের গল্পগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের স্বাধীনভাবে চলাফেরার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল, বিরোধী মতের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলার সুযোগকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে যখন আমি আমার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে গিয়েছি, আমার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার বোন, তাকে যখন হিজাব নিয়ে হেনস্থা করা হয়েছে, শিক্ষার যেই অধিকার, তার অধিকার থেকে যখন তাকে বঞ্চিত করা হয়েছে, ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, ব্যক্তি অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, প্রতিবাদ জানাতে গিয়েছি, আমাদের প্রতিবাদ জানানোর অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার ভাই আবরার ফাহাদকে তার শিক্ষা প্রতিষ্ঠানে সারা রাত্র পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমার বোনদেরকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে এই কুলাঙ্গাররা। আমার ভাইকে বেঁধে রেখে আমার বোনকে গণধর্ষণ করেছিল সিলেটের এমসি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ফেলে আসা জিঘাংসা, ফেলে আসা বর্বরতার এই ছাত্র রাজনীতি থেকে, ফেলে আসা এই রাজনীতির জিঘাংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আগামী দিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আগামী দিনের নগরে, বন্দরে, হাটে, মহল্লায়, পাড়ায় পাড়ায় সকল জিঘাংসা বর্বরতা থেকে মুক্তি পেতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত আমরা মুক্তি না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই রক্ত দেয়া, জীবন দেয়া, চোখ হারানো, হাত হারানো, অঙ্গহানি করা, এই আন্দোলন, এই সংগ্রাম সফল হবে না। এই আন্দোলন, এই সংগ্রাম শুধুমাত্র একটি দলকে পরিবর্তন করে অন্য আরেকটি দলকে ক্ষমতার বসানোর জন্য আন্দোলন ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, এই আন্দোলন, এই সংগ্রাম ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, ফ্যাসিবাদের কবর রচনা করার সংগ্রাম। সেই ফ্যাসিবাদের কবর রচনা হতে পারে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি আদর্শবাহী কাফেলা, যে আদর্শবাহী কাফেলার হাতে কোনো নেতা কর্মীদের হাতে কোনো মানুষের রক্ত নেই, কোনো খুনের রক্ত নাই, কোনো চাঁদাবাজের অর্থ কোনো নেতা কর্মীদের হাতে নেই, কোনো দুষ্কৃতিকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পর্ক নাই। ভাইয়েরা আমার, আমরা ছাত্র রাজনীতি করেছি, কিন্তু কোনো শিক্ষার্থীদের উপরে জুলুমের ইতিহাস ছাত্র আন্দোলনের 34 বছরে নেই। প্রিয় ভাইয়েরা আমার, এমন এক দল, সাহাবাদের অনুসরণীয় ব্যক্তিত্বরাই পারে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশকে নেতৃত্ব দিতে। আমরা এমন একজন নেতার অনুসরণ করি, যেই নেতা পীর সাহেব চরমনাই, যার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে এদেশের সকল মানুষ বিশ্বাস করে। প্রিয় ভাইয়েরা আমার,
এরকম একজন দক্ষ নেতৃত্বের হাতে, আস্থাশীল নেতার হাতে, আস্থাভাজন কর্মীদের হাতে বাংলাদেশ নিরাপদ। তাই আসুন জনগণের কাছে আমরা আমাদের দাওয়াতকে পাড়া মহল্লায়, ঘরে ঘরে, প্রত্যেক হৃদয়ে হৃদয়ে পৌঁছায় দেই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্টের পরে জুলাই বিপ্লবের ইতিহাস থেকে ইসলামপন্থীদের মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কয়লার কালিতে নয়, বুকের তাজা রক্ত দিয়ে ইতিহাস রচনা করেছি। এই ইতিহাস মুছে ফেলার অধিকার কারণেই। সংগ্রামী সাথী বন্ধুগণ, সম্মেলনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মাওলানা আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই নগর জমায়েতের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মাওলানা ইমতিয়াজ আলম, আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের সম্মানিত আমির পীর সাহেব চরমনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের কর্মী ভাইয়েরা, সাংবাদিকবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি অনুষ্ঠানে এসেছি মূলত বক্তব্য শোনার জন্য, নসিহত গ্রহণ করার জন্য। ইমতিয়াজ ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, আমার যত ব্যস্ততায় থাকুক না কেন এই বৈঠকে আসা আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রিয় ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামের যে প্রতিপাদ্য বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়ের দাবি। আওয়ামী লীগ সরকার শুধু 24-এ নয়, দীর্ঘ 16 বছর বাংলাদেশকে কারবালায় পরিণত করেছে। শহীদ আবু সাইদ তার জীবনকে কোরবানি করেছে। শত মায়ের বুক এই আওয়ামী ফ্যাসিস্টরা খালি করেছে। অনেক ভাইয়ের আজকে হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই গণহত্যা, এই অবিচার, এই জুলুমের বিচার হওয়া অত্যন্ত জরুরি। যদি এর বিচার না হয়, উপযুক্ত বিচার যদি না হয়, আগামী দিনে আরেক স্বৈরাচার বাংলাদেশে বসবে। এদেশের ছাত্র জনতা ইস্পাত করিনক্যের মধ্য দিয়ে হায়নার রাহু গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারা আপনারা ক্ষমতায় আছেন, এই গণহত্যা, এই অবিচার, এই জুলুমের একটা দৃষ্টান্তমূলক বিচার অবশ্যই করতে হবে। যদি আপনারা করতে ব্যর্থ হন, এদেশের ছাত্র জনতা, ইসলাম প্রিয় জনতা তার সমুচিত জবাব অবশ্যই দিবে।
প্রিয় ভাইয়ের, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বর্তমান যে সরকার আছে তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সংস্কারের নামে কোনো কাল ক্ষেপণ করবেন না। এটা দেশের জনগণ কোনো অবস্থায় মেনে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এদেশের মানুষ চায় ইসলাম ক্ষমতায় আসো, ইসলামী নেতৃত্ব এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করো। এই জন্য প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্যের। আজকে আমাদের ঐক্যকে নষ্ট করার জন্য নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে। আমরা আহ্বান জানাবো শ্রদ্ধেয় পীর সাহেব হুজুরকে, আপনি যদি ঐক্যের ডাক দেন, দলমত নির্বিশেষে সবাই আপনার ঐক্যে ডাকে আহ্বান দিবে। প্রিয় ভাইয়েরা, আজকে বিভেদের সময় নয়, আজকে ঐক্যের সময়। আজকে প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্যের। এদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তাদের রক্ত জড়িয়েছে, এই রক্তের ঋণ যদি আমাদেরকে পরিশোধ করতে হয়, তাহলে আমাদের সবাইকে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা অবশ্যই কায়েম করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আবার আজকের সভাপতি ইমতিয়াজ ভাইকে আমার অন্তরের পক্ষ থেকে, আমাদের সংগঠন খেলাফত মজলিসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নগর সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিস আহমেলার সংগ্রামী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, সংগ্রামী জননেতা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলন 2025 24-এর গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আজকের এই নগর সম্মেলনের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মুহতারাম মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, নগর সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর থানাসমূহ, ওয়ার্ড ইউনিট শাখার দায়িত্বশীলবৃন্দ এবং সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে অনন্ত অসীম শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাদের সাথে দিন প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ শাখায় একজন কর্মী হিসেবে দায়িত্ব পালনের মতো সৌভাগ্য দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, 1987 সাল থেকে একটি মাত্র লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পথ চলছে। 87 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে দিন প্রতিষ্ঠায় এই কাফেলা ছুটে চলছে। একটা মুহূর্তের জন্য কোনো লোভ, কোনো লালসা, দুনিয়ার কোনো প্রাপ্তি বা মোহ এই কাফেলাকে বিচ্যুত করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, 87 সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে ত্যাগ আর কোরবানি দিয়ে আজকে বাংলাদেশে সর্ববৃহৎ
ইসলামী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, আমি গর্ব অনুভব করি যেই ঢাকা মহানগর দক্ষিণে ৭৫টি প্রশাসনিক ওয়ার্ড রয়েছে, ২৪টি প্রশাসনিক থানা, যেই ঢাকা মহানগর দক্ষিণের মোট জনসংখ্যা ৪২,৯৯,৩৪৫ জন, যেই মহানগর দক্ষিণে মোট ভোটার ২৩,৬৭,৪৮৮, সেই মহানগর দক্ষিণে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ২৭টি সাংগঠনিক থানায়, ৮৭টি সাংগঠনিক ওয়ার্ড এবং ৩০০-র অধিক ইউনিটে আমরা এই সংগঠনকে বিস্তৃত করতে পেরেছি। প্রিয় ভাইয়েরা আমার, এক সময় অনুভূত হতো দিন প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামী আন্দোলন ছোট্ট একটি কাফেলা, তার মধ্যে আমিও নগণ্য একজন। কিন্তু আজ গর্ব ভরে বলতে চাই, ফ্যাসিস্ট বিদায়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের যদি সমুখ্য সারিতে অবদান থাকে তাহলে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর কোন রাজনৈতিক দলের এই ফ্যাসিস্ট বিদায়ে সমুখ্য সারিতে অবদান নাই। প্রিয় ভাইয়েরা আমার, অন্য সংগঠনের বক্তারা স্বীকৃতি দিয়েছেন শুধুমাত্র জুলাই বিপ্লব নয়, ১২ই জুন ২০২৩ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করেছে। বিজয়ের আগে তা বন্ধ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরের আগমন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশপ চরমনের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মহাসচিব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মহাসচিব হুজুরের আগমন, সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নেতা নয় নীতি চাই, চরমনাই পীর সাহেব চরমনাই। নেতা নয় নীতি চাই, সারা বিশ্বে শুনতে পাই, পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাই। সারা দেশে শুনতে পাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের এই সম্মেলনের মঞ্চে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের কোটি জনতার ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অভিভাবক হযরত পীর সাহেব হুজুর চরমনাই। প্রিয় ভাইয়েরা আমার, ১২ই জুন ২০২৩ আমাদের মুহতারাম সিনিয়র নায়েবে আমিরের রক্তের মাধ্যমে সরকার পতনের যে আন্দোলন, ইসলামী আন্দোলন শুরু করেছিল, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে আরো বেগবান করেছে। প্রিয় ভাইয়েরা আমার, ছাত্রদের এই আন্দোলনে যখন সারা দেশবাসীর সমর্থন আসতে শুরু করেছে, তখন কোন কোন রাজনৈতিক দল সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছে এই আন্দোলনের সাথে তাদের সম্পর্ক নাই। পক্ষান্তরে ৫ই জুলাই আন্দোলনের মোহতারাম সিনিয়র নায়েবে আমির স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ছাত্রদের এই ন্যায্য আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন আছে এবং বিজয় না হওয়া পর্যন্ত থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, যখন আবু সাঈদ বুক পেতে এই জালিমের বুলেট বুকে গ্রহণ করলো, সবার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির রাজপথে গর্জে উঠলেন, এই নরপিশাচ,
তুই কিভাবে আমার সন্তানের গায়ে গুলি করলি? প্রিয় ভাইরা আমার, সেই দিন আমিরের আহ্বান পুরা দেশবাসীর কাছে, অভিভাবকদের কাছে, রাজনৈতিক মহলের কাছে, আপনারা নেমে আসুন, আমাদের সন্তানদেরকে রক্ষা করুন, ফ্যাসিস্টকে বিদায় করুন। প্রিয় ভাইরা আমার, সেই আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী রাজপথে নেমে এসেছে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 3 তারিখ, 4 তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল এবং 4 তারিখে আমাদের মোহতারাম নায়েবে আমিরের ঘোষণা, এই সরকারের সাথে আর কোনো আলোচনা নাই। এখন এই জনগণের গণভবন জনতাই দখল করবে। তার বাস্তবায়ন 5 তারিখে হয়েছে। জনগণের গণভবন জনতা দখল করেছে, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাতে চাই। এই আন্দোলন বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর এবং এর সহযোগী সংগঠন সমূহ যেই ভূমিকা রেখেছে, ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, 47-এ আমরা যে ভুল করেছি, 71-এ যে ভুল করেছি, 91-এ যে ভুল করেছি, সেই ভুল আর আমরা করতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, এই 25 সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের প্রতিটি এলাকায় প্রতিটি কর্মীকে জান বাজি রেখে প্রত্যেকটা মানুষের সমর্থন ইসলামের পক্ষে আনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম বিজয় করা ছাড়া জনতার মুক্তি নাই। আগামী দিন হবে ইসলামের বিজয়ের, ইসলামী আন্দোলনের বিজয়ের। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরুল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নগর সম্মেলন 2025-এর এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি জননেতা আলহাজ আলতাফ হোসাইন। জননেতা আলহাজ আলতাফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নগর সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমার প্রাণপ্রিয় নেতা জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, মঞ্চে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন আমার সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন থানা থেকে আগত সহযোদ্ধা ভাইয়েরা, একটা রক্ত যেদিন আমাদের নায়েবে আমিরের রক্ত রাজপথে পড়েছিল, ওই দিনই আমাদের নায়েবে আমির হুজুর বলেছিলেন, এই আওয়ামী লীগের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না। ওই দিন মহান আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল এই কথা। অতএব ভাইয়েরা, আমি আমার কথা বাড়াতে চাই না, অল্প সংক্ষিপ্ত একটা কথা, যে আমাদেরকে বুঝতে হবে এই বাংলার জমিনে আমাদের পীর সাহেব হুজুরের নেতৃত্বে ইসলামী হুকুমতের জন্য আমরা যে সংগ্রাম করতেছি, এবং সেই সংগ্রাম পুরাপুরি বাস্তবায়ন হতে হবে ইনশাল্লাহ। কারণ অতীতে এই 53 বছরে এই দেশে যারা ক্ষমতায় এসেছিল, তারা কেউ হাওয়া ভবন বানাইছিল, কেউ স্বৈরাচার হয়েছিল, তারপর কেউ গৃহপালিত পশুও হয়েছিল। আমাদের কিছুই আমাদের অগোচরে নয়। আজকে জুমার দিন, সময় সংক্ষিপ্ত, অতএব আমাদেরকে ঘরে ঘরে ইসলামী হুকুমতের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে বাংলার জমিনকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে আমাদের পীর সাহেবদের নেতৃত্বে। আমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নগর সম্মেলন 2025-এর এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, সংগ্রামী জননেতা মুফতি দেলোয়ার হুসাইন সাকি। বক্তব্য রাখছেন সংগ্রামী জননেতা মুফতি দেলোয়ার হুসাইন সাকি।
عليكم ورحمة الله وبركاته. الحمد لله وبه نستعين أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের নগর সম্মেলনের মহতরম সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির, বাংলার 17 কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত মহতরম মহাসচিব, যুগ্ম মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাথী ও বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই জানি 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ নতুন করে স্বপ্ন দেখছে ইসলামী দলগুলো কাছাকাছি আসছে, ঐক্যের একটা প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু সমাজের নেতৃত্ব, ঘাটের নেতৃত্ব চাঁদাবাজি দুর্বৃত্তায়নের মাধ্যমে আরেকটা অপশক্তি বাংলাদেশে নতুন করে তাদের আধিপত্য বিস্তারের নোংরা রাজনীতি শুরু করেছে, জিজ্ঞাসার রাজনীতি শুরু করেছে। বাংলাদেশের 17 কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস, তাদের স্বপ্ন হলো আর পেশিবাদকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না, আর চাঁদাবাজি, দুর্নীতি এবং লুটতরাজদের প্রতিহত করতে চায়। এরা নতুন করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে, ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এটা বাংলাদেশের মানুষ চায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে 24-এর আন্দোলন নয়, দীর্ঘ 15 বছর ধরে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 38 বছর ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বাতিলের বিরুদ্ধে তারা অপ্রতিরোধ আন্দোলন করেছে, ঠিক কিনা? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে। আমরা যারা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে রাজনীতি করছে, জিজ্ঞাসার রাজনীতি করছে, কালো রাজনীতি করছে, কালো টাকার রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বলিষ্ঠ অবস্থান সব সময় সরব ছিল, ঠিক কিনা? কিন্তু এই রাজনৈতিক অবস্থানের সাথে সাথে, সাংগঠনিক দায়িত্বের সাথে সাথে আমাদেরকে আজ এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সমাজের নেতৃত্ব গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত থানা দায়িত্বশীল, ওয়ার্ড দায়িত্বশীল, ইউনিট দায়িত্বশীলরা সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি সমাজের নেতৃত্ব গ্রহণ করবে না, আমরা জনগণের আস্থা অর্জন করতে পারবো না। আজকে ব্যবসায়ীরা বিএনপিকে সাপোর্ট দিচ্ছে, অনেক ব্যবসায়ী শুধু চাঁদাবাজ থেকে বাঁচার জন্য, সন্ত্রাস থেকে বাঁচার জন্য। এখন যদি আমরা সমাজের নেতৃত্ব গ্রহণ করতে পারি, ট্যাক্সিওয়ালা, বেবিওয়ালা, সিনজিওয়ালা, ব্যবসায়ী, কাঠ, প্রতিটা সেক্টরে চাঁদাবাজদের রুখে দেওয়ার জন্য আমরা যদি ইউনিট প্রতিষ্ঠা করতে পারি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে পারি, সিনজিওয়ালাদের ঐক্যবদ্ধ করতে পারি, রিক্সাওয়ালাদের ঐক্যবদ্ধ করতে পারি যে আমরা তোমাদের পাশে আছি। আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, চাঁদাবাজ বিতাড়িত হয়েছে, পেশিড বিতাড়িত হয়েছে, নতুন করে কোনো আধিপত্যবাদ আমরা চাই না। তোমাদের কাছে যখন চাঁদা চাইতে আসবে, তোমরা আমাকে ফোন দিবা, আমার ইউনিটের, আমার ওয়ার্ডের সকল দায়িত্বশীলদেরকে নিয়ে চাঁদাবাজকে আমরাই প্রতিহত করব, তোমরা আমাদের পাশে থাকবে। সমাজের নেতৃত্ব যদি আমরা গ্রহণ করতে পারি, প্রতিটা সেক্টরে, প্রতিটা পাড়া মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে সমাবেত হতে বাধ্য হবে। ইসলামের সুমহান আদর্শ তাদের কাছে পৌঁছিয়ে দেব। সন্ত্রাসীদের সকল আতঙ্ক থেকে বাংলাদেশের 17 কোটি মানুষকে হেফাজতের জিম্মাদারি ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে গ্রহণ করতে হবে। যদি আমরা এই ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, সীসাডালা পাচিলের মতো ঐক্যবদ্ধ হয়ে সমাজের সর্বস্তরের মানুষকে আমরা যদি এই মেসেজ পৌঁছে দিতে পারি, বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলনকেই গ্রহণ করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
নগর সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সংগ্রামী জননেতা মাওলানা লুকমান হুসাইন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আজকের এই নগর সম্মেলন 2025-এর মহতারাম সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় রাহবার, বাংলাদেশের রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ। জুলাই বিপ্লব পরবর্তীতে বাংলাদেশ কোন দিকে যাবে সেদিক নিয়ে এখন গবেষণা, আলোচনা, বিশ্লেষণ চলছে। তবে আমি শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আমরা একটা ধূম্র জালে আছি স্বাধীনতার ইতিহাস নিয়ে। ইতিমধ্যে দেখলাম জুলাই বিপ্লবের ইতিহাসের মধ্যে ওলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করা হয়েছে এবং আমাদের ওলামায়ে কেরাম ইসলামপন্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। স্বাধীনতার ৭১-এর যুদ্ধেও ওলামায়ে কেরামের অবদান আছে, কিন্তু ওই যুদ্ধে অবদানকৃত ওলামায়ে কেরামের ইতিহাসে কিন্তু নাম নেই। ইতিহাস নিয়ে বিকৃত হয়, যখন যে ক্ষমতায় আসে তাদের পক্ষে ইতিহাস চলে যায়। স্বাধীনতা যুদ্ধে কয় লক্ষ লোক শহীদ হয়েছে এটা নিয়ে বিতর্ক আছে। আমরা ৩০ লক্ষ লোকের কথা শুনি, আবারও এটাও শুনি শেখ মুজিব কোনো সম্মেলনে ৩০,০০০ অথবা ৩ লক্ষ জায়গায় ৩০ লক্ষ বলেছে, ওটাইকেই ৩০ লক্ষ ধরে নিয়েছে। আবার স্বাধীনতার ঘোষককে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বাধীনতার ঘোষক আরেকজন হয়, বিএনপি ক্ষমতায় আসলে স্বাধীনতার ঘোষক আরেকজন হয়। এখন যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের তুলনায় সরকার সবচেয়ে শক্তিশালী এবং নিরপেক্ষ বলে আমরা মনে করি, সেই হিসাবে ভবিষ্যতে এই প্রজন্মকে একটি সঠিক ইতিহাস দেওয়ার জন্য অনুরোধ করব। যদি ৩০ লক্ষ লোক শহীদ হয়ে থাকে ৭১-এ, তাহলে ৩০ লক্ষ লোকের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। কারণ আমরা মিথ্যার উপরে আলোচনা করে গুনাহ করতে চাই না, কবিরা গুনাহ করতে চাই না। যদি ৩০ লক্ষ না হয়ে থাকে তাহলে হবে কবিরা গুনাহ। সুতরাং এটা ক্লিয়ার কারা কারা চাই। এটা বিএনপিও করবে না, আওয়ামী লীগও করবে না, এই সরকার করতে পারে। যদি ৩০ লক্ষ শহীদ হয়ে থাকে ৩০ লক্ষ লোকের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের সত্য ইতিহাস জাতির সামনে বলবে। আর স্বাধীনতার ঘোষক এটাও স্পষ্ট করতে হবে। নাম্বার ২, ২৪শে জুলাই বিপ্লবের ইতিহাসে যারা সম্পৃক্ত ছিল, চরমনাইয়ের পীর সাহেব এবং শাইখের চরমনাইকে বাদ দিয়ে ইতিহাস এই জাতি মানবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাছে উদাত্ত অনুরোধ করব, বর্তমান কিছু টাকার খেলা চলছে। আপনারা দুর্বল মনে করতে পারেন, আমাদের টাকা নাই, পয়সা নাই, কেমনে এই সময়টাকে কাজে লাগাবো। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাহাবায়ে কেরামের কথা অনুসরণ করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা হাত দিয়েছে তারাই সাহাবী। এই মেরাজের রাত্রি, এই মাসেই যেই মেরাজের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যেই মসজিদে আকসা থেকে ওখান থেকে পর্যায়ক্রমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম পরে সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আযমের সামনে যাওয়ার পরে বেহেশত দোজখ সব দেখে আরশে কুরসিতে আল্লাহ বসা, সামনে রাসূল বসা, আল্লাহ রাসূলকে দেখতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখতেছে। এই অবস্থা আল্লাহর হাতে যিনি হাত মিলিয়েছে, কোন নবী রাসূলরা, অন্যান্য নবী রাসূল আল্লাহর হাতে হাত মিলায় নাই। আল্লাহর কুদরতি হাতে যে হাত মিলেছে, সেই হাতের সাথে যারা হাত মিলিয়েছে তারাই হলো সাহাবায়ে কেরাম, তারাই হলো সাহাবায়ে কেরাম, তারাই হলো আমাদের মডেল। কথা ঠিক তবে ঠিক, তারাই হলো ইসলাম প্রতিষ্ঠার মডেল। সাহাবায়ে কেরামদের তো টাকা পয়সা ছিল না, সাহাবায়ে কেরামদের তো চাকচিক্য ছিল না, সাহাবায়ে কেরামদের তো দৌলত ছিল না, কিন্তু তারা ঈমান, আকীদা, আদর্শ, আচরণ, ব্যবহার, কথাবার্তা, মুআমালা, সদাচরণ দিয়ে মানুষের হৃদয় জয় শুধু করে নাই,
অর্ধ পৃথিবীর হৃদয় জয় করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছে এই ইসলাম এবং ভালোবাসা দিয়ে। সুতরাং এই যুগে টাকা পয়সা দিয়ে ইসলাম করবেন এটা মানি না। সাহাবায়ে কিরামের আদর্শ উজ্জীবিত যদি আমাদের ভিতর থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আউলানা ইন কুনতুম মুমিনিন। সুতরাং ইমানে বলে বলিয়ান হতে হবে, ইমানের বলে বলিয়ান একজন নেতা লাগবে। সেই নেতা বর্তমান যত নেতা আছে সেই নেতাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই মানে বলে বলিয়ান নেতা তাকওয়ার দিক থেকে একমাত্র পীর সাহেব চরমনাই, কোনো সন্দেহ নাই। আর তার এক ঝাঁক কর্মী, আমরা তার ডানে বামে সামনে পিছনে থেকে ইসলামী বিপ্লব করার জন্য, হুকুমত প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছি, কারা কারা রাজি আছে, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নগর সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মাওলানা গাজী আতাউর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা ইমতিয়াজ আলম, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবর্গ, সাংবাদিক বন্ধুগণ ও উপস্থিত আমার নগরবাসী ভাইয়েরা, আজকে বাংলাদেশের জন্য একটি বিশেষ মুহূর্ত, বিশেষ সময়। বাংলাদেশ কি আগের মতো ওই রকম অস্থিরতায় চলবে, নাকি আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? বাংলাদেশ আবার সুস্থ ধারা রাজনীতি বাংলাদেশে চলবে? বাংলাদেশে সঠিক ধারা রাজনীতি চলবে, নাকি বিগত 53 বছরের সেই পচা গাঁদা এবং সেই ধ্বংসের রাজনীতি চলবে? এই বিষয়টা এখন সময় হলো এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাচ্ছি 2024 সালে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে প্রত্যাশা জেগে উঠেছিল, সেই প্রত্যাশার আলোকে মানুষ যখন একটি ভালো দেশ নির্মাণের জন্য, একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য, একটি ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখছে, তখন আমরা দেখছি যে সেই বিগত 15 বছর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আর যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়ে গেছে। এটা আমাদের জন্য অপ্রত্যাশিত, এটা কারো জন্যই শুভ লক্ষণ নয়। আজকে আমরা দেখছি যারা এই জুলাই বিপ্লবে আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্রদের মধ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, তাদের বাকবিতণ্ডা চলছে। এই বাকবিতণ্ডা কেন? এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আজকে যেই মুহূর্তে প্রয়োজন ছিল ফেসিবাদ শক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য, ফেসিবাদী শক্তি তারা যাতে আবার পুনর্গঠিত হতে না পারে, তারা যাতে আবার নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, এই জন্যে যখন সকল ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন ছিল, দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন ছিল, তখন আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি। এটা আমাদের জন্য অবশ্যই একটি অশুভ লক্ষণ। আমরা পরিষ্কার বলতে চাই, এই খেলা কেন শুরু হয়েছে? এটা শুরু হয়েছে ক্ষমতার রাজনীতির কারণে। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে বিএনপির মতো বড় দল
তারা মনে করছে যে তারাই আবার এই রাষ্ট্রে আবার নেতৃত্ব দিবে, তারাই আবার সরকার গঠন করবে। তারা বিকল্প চিন্তা করতে পারছে না, তারা বিকল্প চিন্তা করতে পারছে না। কিন্তু জনগণ কি চাচ্ছে? জনগণ বিগত দিনের রাজনীতি চাচ্ছে না। বিগত 53 বছর যারা দেশ শাসন করেছে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, যারা জনগণের মধ্যে শান্তি, ঐক্য, সংহতি প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা আগামী দিনে দেশ শাসন করতে পারবে না। জনগণ বিকল্প শক্তি চাচ্ছে। আর প্রধান রাজনৈতিক দলটি তারা বিকল্প গ্রহণ করতে পারছে না, মেনে নিতে পারছে না। আমরা বলবো আপনারা রিয়েলিটি মাইনা নেন। জনগণ বিকল্প চাচ্ছে। জনগণ চাঁদাবাজি চায় না, সন্ত্রাস চায় না, নৈরাজ্য চায় না, দুর্নীতি চায় না, কর্তৃত্ববাদী শাসন চায় না। কিন্তু তারা চায় তারা নিজেরা একাই এই সকল কিছু তারা নিয়ন্ত্রণ করবে, একদলীয় পার্লামেন্ট প্রতিষ্ঠা করবে এবং তারা যেভাবে চাবে সেভাবেই সরকার গঠিত হবে। তারা ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার চায়। আমাদের নেতা পীর সাহেব চরমরাই কিন্তু বিগত 3 বছর যাবৎ বলে আসতেছিলেন যে একটি জাতীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য বলে এসেছিলেন, কিন্তু কেউ কর্ণপাত করে নাই। এখন শুনছি অনেকেই বলছে জাতীয় সরকারের কথা নাকি তারা ভেবেছিল, কিন্তু আমাদের নেতা তো আগেই বলেছিলেন জাতীয় সরকার হলে শক্তিশালী সরকার হবে এবং সেই জাতীয় সরকারের অধীনে তিনি নির্বাচন দাবি করেছিলেন। এখন নতুন বিতর্ক শুরু হয়ে গেছে। এখন বিএনপি আবার বলছে এই সরকার যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে তারা নতুন নিরপেক্ষ সরকার কায়েমের জন্য তারা আন্দোলন করবে। তার মানে হলো এই সরকারকেও তারা ভালোভাবে গ্রহণ করতে পারছে না। মানে তারা চাচ্ছে তাদের মন মতো একটি সরকার, তাদের মন মতো একটি নির্বাচন দিক, কিন্তু কোন দলের মন মতো নির্বাচন হবে এটাকে আমরা মেনে নেব? আমরা অতীতের মতো নির্বাচন চাই না। আমরা চাই জনগণ তাদের সরকার নির্বাচন করবে, জনগণ তাদের নেতা নির্বাচন করবে। কিন্তু কোন দল যদি তাদের সুবিধা মতো সরকার আচরণ করুক, তাদের সুবিধা মতো নির্বাচন করুক, এরকম না হলে তারা সরকার নতুন করে করবে এমন কথা বলে, এটা কি এই যুগে এটা সম্ভব? এটাকে আমরা মেনে নেব? আমরা বলতে চাই আপনারা মানুষের হৃদয়ে কি আছে, মানুষ কি চায়, বাংলাদেশের বাস্তবতা কি এটা উপলব্ধি করুন। বিগত দিনে যারা দেশ শাসন করেছে এদেরকে আর মানুষ চায় না। এদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, তাদের শাসন ব্যবস্থা কি এটা মানুষ জানে, আমরা জানি। এদেরকে নতুন করে বলার কিছু নাই। এখন মানুষ চাচ্ছে ইসলামী শক্তি একবার ক্ষমতায় আসুক। আমরা ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হলে মানুষের কাছে ভোট চাইতে হবে না। শুধু একটা বিষয় নিশ্চিত করতে হবে, মানুষ যাতে সঠিকভাবে ভোটটা দিতে পারে। এই জন্য আমাদের প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন, একটি মিনিংফুল নির্বাচন এবং একটি গ্রহণযোগ্য, একটি ক্রেডিবল নির্বাচন। আমরা পীর সাহেব চরমরাইয়ের নেতৃত্বে আলহামদুলিল্লাহ দেশের মানুষ নতুনভাবে জেগে উঠছে, নতুনভাবে স্বপ্ন দেখছে। এই স্বপ্ন কেউ দুলিশ্বাত করুক আমরা কি চাই? আমরা চাই না। আমাদেরকে এখন যেটা নিশ্চিত করতে হবে যে বর্তমানে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় নাই। এখনো পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। এখনো পর্যন্ত দলীয় প্রভাব মুক্ত কোথাও কোনো এলাকা দলীয় প্রভাব মুক্ত হয় নাই। শুধুমাত্র হাত বদল হয়েছে। চাঁদাবাজির যেমন হাত বদল হয়েছে, আধিপত্যেরও হাত বদল হয়েছে। এখন থানার পুলিশ সব ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে একটি দলের কাছে জিম্মি হয়ে গেছে। এখনো
যে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন তারা যদি একটি দলের কাছে তারা নিজেদেরকে আত্মসমর্পণ করে, তাহলে সেখানে ভালো নির্বাচন কিভাবে হয়? সে ভালো নির্বাচন তো হবে না। অতএব আমরা বলবো যে প্রশাসনকে সম্পূর্ণভাবে নিউট্রাল করতে হবে। কোনো দলীয় আধিপত্য থাকতে পারবে না নির্বাচনের মধ্যে। এবং যে সমস্ত প্রশাসনের যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত বিগত ফেসিবাদী সরকারের লোক বসে আছে, তাদেরকে বিদায় করতে হবে। বিশেষ করে 2018 সালের নির্বাচনে যে সমস্ত ডিসিএসপিরা দায়িত্ব পালন করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা কেন নির্লজ্জভাবে একটি দলের পক্ষে রাতে ভোট কেটেছিল? আজকে দুদক দেখলাম একটা তদন্ত কমিটি করেছে, এটা যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং তাদের সঠিক বিচার যাতে হয়। আমরা অতীতের রাজনীতি দেখতে চাই না। আজকে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় নিতে চায়। আজকে যখন বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে জেগে উঠেছে, যখন ইসলামী শক্তিগুলো কাছাকাছি চলে আসার চেষ্টা করছে, তখন আবার নতুন করে আওয়াজ উঠাচ্ছে বিভিন্নভাবে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এবং এই রকম ভাবে ধর্ম ব্যবসায়ী। এমন আওয়াজ, যে সমস্ত কথা বিগত দিনে আওয়ামী লীগ বলতো, এগুলো আবার বিএনপি বলা শুরু করেছে। আওয়ামী লীগ বিগত 15 বছরে যে সমস্ত বিকৃত আলোচনা করেছে, যে সমস্ত বিষয় বলে মানুষকে বিভ্রান্ত করেছে, জনগণকে বিভক্ত করেছে, সেই রাজনীতি আবার বিএনপি করবে, এটা আমরা চাই না। আমরা একটি পরিশুদ্ধ বিএনপি চাই। আমরা চাই বিএনপি অতীত থেকে শিক্ষা গ্রহণ করুক। অতীতে যেই অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, এই থেকে বিএনপি পরিশুদ্ধ হয়ে আমরা চাই আমরা সবাই মিলে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সবাই মিলে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এতে অবশ্যই বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি ছিল বড় দল হিসাবে, তাদের দায় দায়িত্বও বেশি। এই জন্য আমরা বলবো আপনার সেই দায় দায়িত্ব নিয়ে আপনারা দেশটাকে যাতে আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্যে আপনারা আপনাদের আচরণ, আপনাদের কর্মকাণ্ড এগুলো সংযত করুন। আপনারা ইসলামপন্থীদের বিরুদ্ধে যেভাবে কটাক্ষ করছেন, আপনারা ইসলামপন্থী শক্তিকে যেভাবে আঘাত করছেন, এটা কিন্তু ভালো আলামত নয়। মানুষ এটাকে ভালোভাবে নেয় না। মানুষ যাকে ক্ষমতায় নিবে সেই ক্ষমতায় যাবে। এখন ক্ষমতায় যাওয়ার জন্য যে একটা সুষ্ঠু নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সবার দায়িত্ব পালন করা উচিত এবং বর্তমান সরকার যাতে ব্যর্থ না হয়, তাদেরকে ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। তারা যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে। অতএব এই সরকারকে আমি বলবো, যারা ফেসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছে, সবার উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা। বর্তমান সরকারকে সহযোগিতা না করে তাদেরকে যদি দুর্বল করা হয়, বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। আমরা আগামীতে ভালো একটি নির্বাচন পাবো না। আর ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে, এমন একটি কথা আমরা শুনছি। এক্ষেত্রে আমরা বিএনপি মহাসচিব ফখরুল সাহেব যে কথা বলেছেন, যে যদি ছাত্ররা রাজনীতি করে, রাজনৈতিক দল করে, তাহলে সরকার থেকে, সরকারে তাদের প্রতিনিধি যারা আছে তারা সরকার থেকে চলে যাক। এটা একটা যৌক্তিক কথা। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন বিএনপি করেছিল, জাতীয় পার্টি করেছিল, এটার রেজাল্ট ভালো হয় নাই। দুর্বৃত্তায়ন হয়েছে, দুর্বৃত্ত তৈরি হয়েছে। অতএব আগামীতে ক্ষমতায় থেকে নিরপেক্ষতার আবরণে ক্ষমতায় থেকে কেউ রাজনৈতিক দল গঠন করুক, এটা আমরাও চাই না। যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে, আমরা ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। তবে ছাত্রদের প্রতিনিধি তারাও এই সরকার থেকে পদত্যাগ করে তারপরে তারা রাজনৈতিক দল গঠন করুক, আমাদেরও কোনো আপত্তি থাকবে না। দেশবাসী যদি তাদেরকে গ্রহণ করে, অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাবো। এই জন্য আমরা বলবো, আগামী দিনের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর একটা শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেদিকে যাবে,
আগামী দিনে ক্ষমতার পাল্লা সেদিকে ভারী হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ হন, কারণ হলো জনগণের আস্থা আছে ইসলামী আন্দোলনের প্রতি, পীর সাহেব চরমরায়ের প্রতি জনগণের আস্থা আছে। আমরা অতীতে জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা বাংলাদেশে একটি দেশপ্রেমিক পরীক্ষিত শক্তি, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি এবং আমরা এই 24-এর বিপ্লবের চেতনাকেও ধারণ করি। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে আগামী দিনে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে। আমরা ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। পীর সাহেব চরমরাই বলেছেন আগামী দিনে ইসলামী শক্তি নির্বাচনে একটি বাক্স দেওয়ার চেষ্টা করছেন। আশা করি ইনশাআল্লাহ জনগণের কাছে এই মেসেজ চলে গেছে, জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ আমরা একটি ভালো সরকার পাবো, জনগণের সরকার পাবো এবং ইসলামপন্থীদের সরকার পাবো। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নগর সম্মেলন 2025-এ এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকুন। বক্তব্য রাখছেন অধ্যাপক আশরাফ আলী আকুন, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চ উপবিষ্ট আছেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জনাব মোসাদ্দেক বিলাল মাদানী সাহেব হুজুর, মঞ্চ উপবিষ্ট আছেন মহাসচিব, সংগঠনের মহাসচিব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা আমার, সাংবাদিক বন্ধুগণ। সরকার আসে সরকার যায়, দিন দিন জনগণের দুর্যোগ ও দুর্ভোগ বৃদ্ধি পায়। এটা আমার ঐতিহ্য। আমরা আশা করি এই সরকার গেলে, এই সরকার আসলো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের উন্নয়ন হবে। আমরা কি দেখতে পাই? স্বাধীনতার 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে, সরকারের অনেক রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ জাতি তথা মানবতার কোনো সার্বিক মুক্তি আসে নাই। কেন আসে নাই? এই জায়গাটা মূল্যায়ন করা দরকার ছিল। আমরা মনে করছি দীর্ঘদিনের চাপিয়ে বসা স্বৈরাচার রাজনীতির নামে একটা আজাব আর গজবের জন্ম দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ একটা আজাবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম। এই ধ্বংস থেকে জাতি মুক্তি পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, ছাত্ররা অকাতরে জীবন দিয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পাই? যে কারণে ছাত্র রক্ত দিয়েছিল, আজকে সেই রক্তের বদলা নিয়ে আজকের ব্যবসা বাণিজ্য চলছে, আজকে সিনেমিনি চলছে। সংগ্রামী ভাইরা আমার, কারণ কি? এই কারণ উদ্ঘাটন করতে না পারলে, যতই রোগ হোক না কেন, রোগের ডায়াগনোসিস ঠিক মতো করতে না পারেন, পরীক্ষা নিরীক্ষা না করতে পারে, সংকট থেকে আসলো, আপনার কোনোদিন এই রোগী ভালো হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সৃষ্টি সেরা জীব হলো মানুষ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে একটা বিধান দিয়েছেন। আল্লাহর বিধান কায়েম করা ছাড়া জমিনে, ইসলাম হুকুমত কায়েম ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রাজনীতি ছাড়া দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন আসতে পারে না। আপনি সরকারের পরিবর্তন করেন, কত সরকার হইল, তত্ত্বাবধায়ক সরকার হইল, মার্শাল্লাহ সরকার হইল, তারপরে সংসদীয় সরকার হইল, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার হইল, এখন অন্তর্বর্তী সরকার হইল, দেশ ও জাতির ভাগ্যের তো পরিবর্তন হচ্ছে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো জাতির কাছে একটা মেসেজ, একটা মেসেজ নিয়ে আবির্ভূত হয়েছে যে দূষিত, অভিশপ্ত, কলুষিত, পচা, নোংরা রাজনীতি উৎখাত করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা মেসেজ নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছিল। সে মেসেজটা কি? মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। কোন শাসনতন্ত্রে
কোন আইনে, কোন তন্ত্রে মন্ত্রে দেশ জাতীয়তা মানবতার কোনো মুক্তি নাই। একমাত্র ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমেই, ইসলামী আইনের মাধ্যমেই একমাত্র মানুষের মুক্তি আসতে পারে। এই কথাটা মানুষের কাছে যত বেশি পৌঁছাইতে পারবো, মানুষকে তত সংঘবদ্ধ করতে পারবো, তত আমার সংগঠন শক্তিশালী হবে, মজবুত হবে। আর এই দাওয়াত যদি পৌঁছাইতে না পারি, মূল কথাটা জনগণের কাছে পৌঁছাইতে না পারি, জাতির কাছে মেসেজ দিতে না পারি যে ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই, মুক্তির একই পথ ইসলামী হুকুমত। ইসলাম শুনলে আপনার নাক ছিটকান। আজকে আমেরিকা চলে কোন আইনে বলেন? আমেরিকা, যে আমেরিকা গণতন্ত্রের মুরব্বী বলা হয়, যাদেরকে প্রাণ পুরুষ বলা হয় তাকে কে, সেই আমেরিকা হাজার হাজার কোটি ডলার দিয়ে ইসরায়েলকে, একটা নরপশুকে সাহায্য করে। আজকে লক্ষ লক্ষ নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতাকে হত্যা করছে। কোন আইনে চলে আমেরিকা? আজকের পত্রিকা এসেছে যুদ্ধ বিরতির পরেও আবারও 3টা শহরে হামলা করেছে ইসরায়েল। ভারত কোন আইনে চলে? আমাদের প্রতিবেশী ভারত, আমাদের রাজনীতিবিদরা ভারত প্রীতি, কেউ আমেরিকা প্রীতি। ভারত কি করে? একটা ধর্ম পালন করবে, আজকের কে খাবে কি খাবে কি খাবে না নির্ধারণ করছে ভারত। একটা উগ্রবাদী, হিন্দুত্ববাদী একটি শক্তি ভারত। আজকে আমার দেশের আভ্যন্তরীণ বিষয় নাক গলায় ভারত, আমার সমস্ত অধিকারকে কেড়ে নিচ্ছে ভারত, আমার পানির ন্যায্য হিস্সা দিচ্ছে না ভারত, সীমান্তে কাঁটাতারে বেড়া দিয়ে সেখানে মানুষ হত্যা করে ভারত। এই ভারত কোন আইনে চলে? যে আইনে ভারত চলে, যে আইনে আমেরিকা চলে, যে আইনে ইসরায়েল চলে, আমরা ওই আইন মানতে রাজি না। আমরা এমন একটা আইন চাই যে দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান থেকে শুরু করে নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল মানুষের মুক্তি আসবে। সেই মুক্তির নাম হল ইসলাম। এই জন্য ইসলাম কায়েমের জন্যে যে চেষ্টা প্রচেষ্টা সর্বাত্মকরণে, তার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক কোনো দল নয়, অন্যান্য 10টা দলের মতো নিছক কোনো দল নয়। ক্ষমতার বাগাবাগি, ক্ষমতা হালুয়া রুটি পাওয়ার জন্য ইসলামী আন্দোলন সৃষ্টি হয় নাই। ইসলামী আন্দোলন সৃষ্টি হয়েছে মানবতার মুক্তির জন্য, দেশের উন্নয়নের জন্য, বিদেশি আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যেই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল। আসুন, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ নেতাকর্মী, আমরা একজন ভালো নেতা পেয়েছি, আমরা একটা ভালো দল পেয়েছি, আমরা একটা ভালো আদর্শ পেয়েছি। এই 3টা সম্পদ ভোগে ধারণ করে মানুষের কাছে আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছেই দেই। আর এই দেশে ইনশাআল্লাহুল আজিজ একটা বিপ্লব হবে, মানবতার বিজয় হবে, ইসলাম হুকুমত কায়েম হবে, মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনে এখন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, বঙ্গ অভিভাবক, পিসাবুচু চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, বর্তমানে রাজনৈতিক ময়দানে কিছু বিষয় নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটা হলো ইসলামী শক্তির উত্থান, আরেকটা হলো ইসলামী দলের ঐক্য। এই আওয়াজ যখন শুরু হয়েছে, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আনন্দ দেখতেছি, আর কিছু সংখ্যক মানুষ তাদের মধ্যে বিরক্তি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ উচ্ছ্বাসিত কেন হয়েছে? বিগত সরকারের
বিগত সরকারগুলোর যে শাসন ব্যবস্থা তারা দেখেছে, তারা চরম বিরক্ত হয়েছে। আর তারা পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না। আর যার বিরক্ত হয় কারণ হলো তারা জানে ইসলামী শক্তির উত্থান হলে চুরি করা চলবে না, ডাকাতি চলবে না, চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসবাদ চলবে না, দুর্নীতি করা যাবে না। এইটাই তাদের টেনশনের কারণ। আর সবচেয়ে বড় টেনশন হলো ইসলামী আলো বাংলাদেশকে নিয়ে। কেন? যে দলের আমির হলেন পিসাবুজ চরমনাই। এই দল টাকা দিয়ে খরিদ করা যায় না, ধমক দিলে ঘরে ফিরে যায় না। এই জন্য তাদের বড় টেনশন। তাদের যতই টেনশন হোক না কেন, স্পষ্টভাবে বলতে চাই, আর দুর্নীতি চলবে না, চাঁদাবাদ চলবে না, সন্ত্রাসবাদ চলবে না। হকের পথে এগিয়ে যাবে দেশের মানুষকে নিয়ে পিসাব চরমনাই। এদেশের মানুষ তার সাথে আছে, আমরা সাথে আসি। আমরা পিসাবুজকে এভাবে বলতে চাই, আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো। যত অপশক্তি আপনাকে ধমক দিক আর ভয় দেখাক, আপনি সামনে এগিয়ে যান। এদেশের মানুষ আপনার সাথে আছে, আমরা আছি। আল্লাহ পাকের রহমত আপনার সাথে থাকবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নগর সম্মেলন 2025-এ এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বক্তব্য রাখছেন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। صدق رسول الله صلى الله عليه वसल्लम। तौहीद की अमान और सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम और निशाना हमारे। चीनो अरब हमारे, हिंदुस्तान हमारे, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকার এই সম্মেলন, ঐতিহাসিক সম্মেলন, যখনই এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে 53 বছর পর এক নতুন সরকার, এই সরকার কোনোদিন বাংলাদেশে আসে নাই, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ছাত্র জনতার এক ঐতিহাসিক মহাবিপ্লবের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট ফেরাউন জগদ্দল পাথরের ন্যায় বসেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার 15-16 বছর, এবং সে ডিক্লার দিয়েছিল 41 সন পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। মানে দেশটারে লুটে ফুটে চুরি করিয়ে সব ভারতের দিকে উনি ভাগবে আর কি। উনি এখানে ভারত সরকারের পুতুল হিসাবে ছিল। তুমি যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। উনি ভারতের মোদী সরকার যা বলতো তাই করত, উনি পুতুল হিসাবে ছিল। এবং এখন তাদের ফিরিস্তি বাইরেইতেছে শেখ হাসিনা কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে, তার ছেলে জয় কত লক্ষ লক্ষ কোটি টাকা, পুতুল, তার বোন রেহানা, সব কিছু বাইরে দিতেছে। আসলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। 15ই আগস্ট যে তার পিতা মাতা ভাই বোন সহ সব যে মারা গেল, কেন গেল সেটা কোনোদিন চর্চা করে না। শানে নজরুল কি, ব্যাকগ্রাউন্ড কি, কেন বাংলাদেশের মানুষরাই তাকে মারল, কারণ কি, ওখান থেকে সে শিক্ষা গ্রহণ করে নাই। ও হাদা ইবরাতুল উলিল আলবাব, যারা জ্ঞানী তারা শিক্ষা গ্রহণ করে, কিন্তু শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করে নাই। এবং আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে প্রাইম মিনিস্টার সহ, মন্ত্রী পরিষদ সহ, 300 সাংসদ এমপি সহ আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা পাতি নেতা ছিল সব ভাগছে। কোথায়? ভারত আশ্রয় দিয়েছে। তাহলে দেখা গেল ভারতই এটার সব কিছু মূল, সব কিছু সেই করতেছে। এখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের দায়িত্ব কি? পিছন থেকে শিক্ষা গ্রহণ করা। যারা জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ তারা করছেন, কিন্তু আপনারা দেখছেন যে আপনার সরকাররা কি করছে।
সেহেতু যারা আওয়ামী লীগ করছেন বাংলাদেশের জমিনে 92% শতকরা 92% মুসলমানের দেশ, এদেশে আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের সংস্কৃতি চলবে কি কোরআন হাদিস অনুযায়ী না মানুষ রচিত আইন অনুযায়ী? আপনি আগে বলেন কোরআন হাদিস অনুযায়ী না মানুষ রচিত আইন অনুযায়ী? যদি মানুষ রচিত আইন হয় তাহলে আপনারা আওয়ামী লীগ করেন, আপনারা বিএনপি করেন, কিন্তু আপনাদেরকে আমাদেরকে আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? কেরামন কাতিবিন 2 ফেরেশতা আছে না নাই? তাহলে যদি থাকে এই যে অপকর্মগুলো করলো তা আমরাও তো সাপোর্ট করছি। কিভাবে? ভোট হয় না ধরলাম 14, 18, 24 ভোট হয় নাই, কিন্তু তারপরেও তো আমাদের ছেলেপেলেরাই, আমাদের লোকজনরাই, এই প্রশাসনের লোক সহ সব জায়গায় তারা এই হাসিনার পিছনে থেকে তার অপকর্মগুলাকে সাপোর্ট করে গেছে। কি করছে কি করে নাই? তাহলে এখানে আমাদের ভূমিকা আছে না? এখানে আমরাও দায়ী। এখানে যখন জঙ্গলে আগুন লাগে তখন কিন্তু কাঁচা পাকা সবই পড়ে। তো এই অবস্থা আমাদের দেশের হয়েছে। আমরা সবাই কিন্তু নির্যাতিত, বঞ্চিত, বৈষম্য শিকার হয়েছি। এখন যদি চান, আপনারা দেখছেন 19 দফা, 18 দফা, 6 দফা, সোনার বাংলা, সবুজ বাংলা সবই দেখছি আমরা। এবার একটু আমরা সবাই ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা রাজি আছে? ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ মদিনায় যাই দেখেন। মদিনার জীবন আমাদের বাংলাদেশে অনেকে দাওয়াতি কাজ করে, কিন্তু মদিনার 10 বছরের দাঁত ভাঙ্গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার দাঁত শহীদ হয়েছিল, মাথা থেকে রক্ত পড়েছিল তাইফের ময়দানে, তিনি মাইর খাইলেন এই দিন প্রচার করার জন্য। ইসলামী স্টেট কায়েম করলেন মদিনায় যাইয়া, সেনাবাহিনী প্রধান হলেন, ওহুদের ময়দানে দান শহীদ হইল, লুটে পড়ে গেল। এই কথা আমাদের অনেক ভাইরা ইসলামপন্থী বা অনেকে দিনই কাজ করি, কিন্তু এই কথা এরা বলে না, মদিনার জীবনের কথা বলে না। খালি আপনার 13 বছরের মক্কার জীবনের দাওয়াত দাওয়াত দাওয়াত। আচ্ছা, দাওয়াত দিয়ে সব মানুষ হেদায়েত হবে? বলে হেদায়েত হবে? হেদায়েত হইলে আল্লাহ কেন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসাল কতলু বিল কতল ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবাউ বিল মারুফ। তাহলে কিসাসের কথা, খুনের পরিবর্তে খুন। আল্লাহ কেন এই আয়াত নাযিল করেছে? আল্লাহ জানে যে আমার বান্দাদের ভিতরে কিছু আছে পশু, উলাইকা কাল আরআবে বাল হুম আদল, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলোরে বিড়াল লাগবে, কতল করা লাগবে, এগুলো ভাই ছাড়া কোনো উপায় নাই। এগুলো দাওয়াতে ফেরবে না। এই যে দলিল, যেই সমস্ত এই ধরনের ইসলামধারী লোকেরা বলে যে দাওয়াত দিয়ে সব হেদায়েত হবে, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। আপনাকে মারতে হবে প্রয়োজনে, আপনাকে লড়তে হবে প্রয়োজনে, আপনার শক্তি দ্বারা এই অপকর্মকে ফিরাতে হবে। পরশুদিন আমাদের এই কদমতলিতে ওখানে ওরা বিশাল ডেক পার্টি করছে, যত বলে কেউ শোনে না। শতে শতে আমাদের মুসল্লি ভাইরা, তাওহীদি জনতা যাইয়া প্রায় 1000-এর উপরে যাই সব পিজাইয়া নেস্তে নাবুদ করে সব ধ্বংস করে দিচ্ছে। উলঙ্গ মহিলা প্রায় 25 জন ছিল। এই যে কালকার ফজলুল মাদ্রাসায় আমরা প্রোগ্রাম করছি সবকে, সেখানে সব পিড়েই লড়াইছে। এগুলো এমনি যায়? এগুলারে মারতে হবে। এই যে আমরা এইটা যে বাদ দিয়েছি, আমি সেই হাদিসটাই বলছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। যখন তোমরা তোমাদের ঘরে, সমাজে, রাষ্ট্রে অন্যায় দেখবা, শক্তি দিয়ে ফিরাও। প্রথম হাদিস শক্তি দিয়া, তারপরে তোমার ঈমান যদি দুর্বল হয় তাহলে তাকে মুখে মুখে বলো ফেরো ফেরো ফেরো। যদি এই ঈমানও না থাকে তাহলে কিভাবে পরিবর্তন করবা, কিভাবে ফালিও বাদদিল, সেই পরিকল্পনা খালি মনে মনে ঘৃণা করলে কাজ হবে না। ওয়াজালিক আদবুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমান হচ্ছে এইটা। তা আমি বলতে চাই যে আজকাল মহানগর দক্ষিণ যে আমাদের এই সম্মেলন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করে আমরা সবাই যেন আগামীতে একটা ইসলামের পক্ষে যে বাক্স থাকবে, সেই বাক্সে আমরা নারী, পুরুষ, যুবক, ছাত্র যারা ভোটার হয়েছে সবাই ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে, আমরা ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী শাসন কায়েমের জন্য আমাদের জানমাল দিয়ে, আমাদের সমস্ত শক্তি ব্যয় করে আমরা রুখে দাঁড়াবো এবং ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে আমরা আওয়াজ তুলবো। আল্লাহু আকবার। এই মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? আলেমদের মার্কা, জনগণের মার্কা, শিশুদের মার্কা, আল্লাহ আলাদের মার্কা, শ্রমিকের মার্কা। হাত পাখা, হাত পাখা,
যেখানে আছি আমরা সেখানে আছে হাত পাখা। আমাদের এই আওয়াজকে বলন্দ করে আগামীতে এই হাত পাখা দ্বারা সমস্ত অন্যায় বাতাস দিয়ে অন্যায় দুর্নীতি খুন রাহাজানি সব দূর করতে হবে এই হাত পাখার বাতাস দিয়ে। কি রাজি আছি? তাহলে এখন থেকে প্রস্তুত নেন, নির্বাচন হবেই, আজ হোক কাল হোক। নির্বাচন হয়তো 1 বছরের ভিতরে হতে পারে, বা 1 বছর 2 মাস 3 মাসের মধ্যে হতে পারে, ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি যাই হোক হবে, 25-26-এর মধ্যেই হয়ে যাবে। আজ থেকে আমরা ওয়াদা করি যে আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, বাড়িতে বাড়িতে, সব জায়গায় হাত পাখার ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলবো। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আর কোনো কথা নাই, প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে যে মানুষকে বুঝাবো, আমাদের মা বোনদেরকে বুঝাবো যে আপনারা সব দেখছেন, সবুজ বাংলা, সোনার বাংলা, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেখছেন, এবারে ইসলামের বাংলাদেশ দেখেন আমরা কি উপহার দিতে পারি। আসুন আমরা ইসলামের জন্য আমাদের ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের সাথে বেহেশতের বিনিময়ে তিনি তেজারত করছেন, বিজনেস করছেন। সেটা কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জানমালের পরিবর্তে জান্নাত দেবে। এই জান্নাত কারা কারা চাইতে চান? আল্লাহর সাথে ব্যবসা করতে চান কারা কারা? আজকাল ওয়াদাবদ্ধ হলাম আমরা জানমাল দিয়ে আল্লাহর জান্নাতে আমরা যাব। আল্লাহ আমাদের সুসজ্জিত করে রাখছে। আসুন এই আহ্বান রেখেই আমরা ইসলামী আন্দোলনের সেই ভবিষ্যৎ, ইসলামী আন্দোলন দ্বারা এদেশে ইসলামী শাসন হুকুমত কায়েম হোক। ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, মানুষ আমরা, অক্সিজেন সবকিছু আল্লাহর, সেহেতু এই আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নগর সম্মেলনের এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলন 25-এর উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নগরের 2 বছর যাবৎ এই সেশনে কাজ করেছি। আজকে এই সেশনের কাজ সমাপ্তি ঘোষণা হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে। বিশ্বহুজুর নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি, আমরা এই দেশে নেতৃত্ব দেওয়ার জন্য কাজ করি ইসলামের পক্ষে। আমরা কোনো সেশনের সভাপতি, সেক্রেটারি, কোনো দায়িত্বভার গ্রহণের জন্য কাজ করি না। আমাদের কাজ ইসলাম বিজয়ের। নেতৃত্বে কে আসবে সেটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের কাজ থাকবে ইসলাম বিজয়ের। 53 বছর যে আদর্শ দিয়ে এই দেশ শাসন হয়েছে, ইসলামের বিজয় আসে নাই, মানুষের মুক্তি আসে নাই। পরীক্ষিত সকল শাসন ব্যর্থতায় বশীভূত হয়েছে। অতএব আগামী দিনে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে এই দেশে একটি সফল বিপ্লবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কাজ করবে, এই প্রত্যাশা রেখেই আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকের মতো এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয়, ইসলামের বিজয়ে দেশবাসীর মুক্তি নিহিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে 24-এর গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জনমত করার আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আজকের এই নগর সম্মেলনে
এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের কোটি মানুষের ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো এই, আমি সেদিনকারও আইনজীবী পরিষদের সম্মেলনে বলেছিলাম, সৃষ্টি যার, আইন হবে তার। আপনারা লক্ষ্য করেছেন তাম দুনিয়ার ইতিহাস, আসলে সমাজতন্ত্র বলেন, প্রচলিত গণতন্ত্র বলেন, বা অন্য অন্য ধর্মনিরপেক্ষতাবাদ যাই বলেন না কেন, সেটা আমাদের চোখের সামনে আমরা দেখে আসছি, দেখতেছি। এর মাধ্যমে আসলে দিনের দিন জালেমরা জুলুমের মাত্রা বাড়ে, কমে না। খুনিদের খুনের কার্যক্রম কমে না, আরো বাড়ে। জুলুম যারা করে তাদের জুলুমের মাত্রা কমে না, বাড়ে। তা যাই হোক, আর ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শটা আমাদের শান্তির জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার দূত হিসেবে পাঠিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে। বাস্তবতা আমরা যদি ইতিহাস পড়লে দেখি, দেখবেন তার মাধ্যমেই ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বত্র শান্তির শুধু হাওয়া মানে হাওয়া চলছিল, এটা আমরা বাস্তবে দেখেছি। সেই হিসাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পরে আমরা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল, আমরা সেটাও দেখেছি। 2024 জুলাই আগস্টের অবস্থান আমরা দেখেছি। এখন এই পরিবর্তন আমাদের কি করতে হবে? এখন পরিবর্তন যে করব, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, যে পানীয় ভাগে এবং স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই, আমাদের কাছে যেটা প্রমাণিত এবং যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল মানব রচিত তন্ত্রমন্ত্রে, আবার নতুনভাবে তাদের থেকে আবার দেশের উন্নয়ন এবং আমাদের কোনো কল্যাণ, এটা কোনোদিন চিন্তা করাও যায় না, চিন্তা করা ঠিকও হবে না। সেই হিসাবে আজকে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল, এটা আমরা দেখি নাই। এখন
বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কবুল করে। আশা তো করি আল্লাহর রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবেন। এর কারণও তো আছে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা ভয় নেই, তোমরা বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আজকে আমি বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জানি, তারপরেও বলছি 1987 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোনো এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই। এ না যাওয়ার পিছনে কারণটা কি? আমাদের সাংগঠনিক দুর্বলতা, না আমাদের লোকবল নাই, না আমাদের সমর্থন নেই? তা না, আসল মূল ব্যাপার হলো আমরা আর ওই বিভিন্ন যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে, মানবতার কল্যাণের চেয়ে, তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখরোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে, আসলে বাস্তবতা আমরা দেখেছি তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। কত মায়ের কোল খালি হয়ে গেছে। আমি সেদিনকে সরহদি উদ্যানে বলেছিলাম যে বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন হতে হবে। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হবে, আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম পাড়া তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না, এর পরিবর্তন করতে চায়। আজকে দলীয়করণের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী দলীয়করণ এমনভাবে সর্বত্র চাপিয়ে দেওয়া হয়, সেখানে যোগ্যতা থাক বা না থাক, মেধাবী যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো আজকে রাস্তা রাস্তায় বেকার করছে, কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে আমরা যেন আরও ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিকাই নেই, কখনোই আমাদেরকে ব্যবহার আল্লাহর রহমতে করতে পারে নাই। সেই হিসাবে এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নেই, এখানে কোনো এমপি মন্ত্রিত্ব, কোনো সম্পদ সম্মানের স্বার্থ আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লাহ কিন্তু ফজলুল রহমতুল্লাহি আলাই তারও ছিল না, আমাদেরও নাই। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আসেন যদি এই ধরনের একটা স্বচ্ছ দল, আজকেও এক নেতা আমাকে বলছিল আমাদের দায়িত্বশীল যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, সব রাজনৈতিক দলের ব্যাপারে বিভিন্ন ধরনের কিছু না কিছু বিতর্ক বা সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু একমাত্র আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন আল্লাহর রহমতে বিতর্কের ঊর্ধ্ব থেকে আমরা বাংলাদেশের ভিতরে ইবাদত হিসাবে রাজনীতি ময়দানে রাজনীতি করছি। সেই হিসাবে আমরা যারা নাকি এর সাথে জড়িয়ে আছি, আমাকে কালকে না কখন একজন বলতেছিল, হুজুর অন্য অন্য দলের নেতাকর্মীরা যেভাবে কাজ করে
সেভাবে তো আমাদের লোকজনের কাজকর্মের গতি আমরা আসলে সেভাবে দেখছি না। তখন এটা শুনলে আমাদের কষ্ট লাগে না? কথা বলে না, কষ্ট লাগে কি লাগে না? কারণ যে কোনো কাজ আল্লাহ বলছেন করার মতো করো। তা সেই হিসেবে ঢাকা দক্ষিণ এটা কিন্তু দাদাজান রহমতুল্লাহি আলাই, আব্বাজান রহমতুল্লাহি আলাই এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিস সহ সর্বত্র এই জায়গাটা একটা আমাদের বলতে গেলে মজবুত অবস্থান, কিন্তু সেখানে কাজের গতিটা কিন্তু আরও বাড়া দরকার। এটাকে আমি আপনাদের কাছে যে দাবিটা করছি, এটা কি অমূলক না, ন্যায্য না অমূলক? তাই যদি মূলক হয়ে থাকে, ন্যায্য হয়ে থাকে, সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো কাজের গতি যদি আমরা বাড়াতে পারি, মাঠ উর্বর রয়েছে, মাঠ প্রস্তুত রয়েছে, আমরা যদি আলহামদুলিল্লাহ সহি নিয়াতে ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাই, দেখবেন তারা সাড়া দিবে, এটাই বাস্তবতা। সেই হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বিগত দিনের 24-25-এর 23-24 সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আর এখন নতুন 25-26-এর সেশনের কমিটি হিসাবে সভাপতি হিসেবে মাওলানা ইমতিয়াজ আলমকেই বলা হয়েছে, মাওলানা ইমতিয়াজ আলম। আর সেক্রেটারি হিসেবে জনাব আব্দুল আউয়াল সেক্রেটারি হিসেবে বলা হয়েছে। আর সহসভাপতি সহ এখন পর্যন্ত পরে ওটা করা হবে। আর শপথ বলার জন্য বলেন, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার নাম বলে ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বের নাম বলে নিযুক্ত আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন, আমিন। এখন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সবার দিনের জন্য কবুল করে নেন। নতুন কমিটিকে আল্লাহ সর্বদা বরকত দান করেন, বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন, ইখলাস নিয়ে পরামর্শবিধি কাজ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সবাই খুব শান্তভাবে বের হবেন। সম্মানিত উপস্থিতি, এই হলেই জুমার পর থেকে স্বপ্নশিরি সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের এই হলেই বাদ জুমা থেকে স্বপ্নশিরি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায়, শিল্পীদের পরিবেশনায় চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।